সে বলছে যে একটা মালয়েশিয়ার ভিসা আছে আমার কাছ থেকে, তুমি ওইটা নাও। টাকার ব্যবস্থা করতে নিজের সিএনজি ও টমটম অটোরিকশাও বিক্রি করে দেন তিনি। তখন বিজেল ওভারসিজে উনি চাকরি করতো। আর কিসের বিজেল, কিসের অফিস? কিভাবে প্রতারণার শিকার হলেন এবং এর পেছনে কারা জড়িত সেটির অনুসন্ধানে আমাদের আজকের প্রতিবেদন। বিদেশে গিয়ে পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন ছিল কক্সবাজার শহরের নুনিয়াছড়ার বাসিন্দা টমটম অটোরিকশা চালক আব্দুল করিমের। কিন্তু সেই স্বপ্নই শেষ পর্যন্ত পরিণত হয় দুঃস্বপ্নে। সময়টা 2023 সাল। অভাব অনটনের সংসারে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নেন আব্দুল করিম। এ সময় পরিচয় হয় PM কালীর মোহসনিয়া পাড়ার বাসিন্দা ওবায়দুল্লাহর সঙ্গে। জানা যায় তিনি তখন শহরের গাড়ির মাঠ এলাকায় BGL ওভারসিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। বিদেশ পাঠানোর আশ্বাসে ধাপে ধাপে আব্দুল করিমের কাছ থেকে নেওয়া হয় প্রায় 10 লাখ টাকা। টাকার ব্যবস্থা করতে নিজের সিএনজি ও টমটম অটোরিকশাও বিক্রি করে দেন তিনি। এমনকি সেই গাড়ি বিক্রির ব্যবস্থাও করে দেন অভিযুক্ত ওবায়দুল্লাহ। কারণ বিজেল ওভারসিজ থেকে আমি একটা ওনার কাছ থেকে ভিসা নিয়েছিলাম। তখন বিজেল ওভারসিজে উনি চাকরি করতো। সে বলছে যে একটা মালয়েশিয়ার ভিসা আছে আমার কাছ থেকে, তুমি ওইটা নাও। এখন সে বলতেছে যে উনি যখন বলছে আমি নিয়েছি, নেওয়ার পর টাকা নিয়েছি আমার কাছে তো 10 লক্ষ টাকা নিয়েছে। যে সে যখন এরকম বলতেছে আমাকে, হ্যাঁ তোমার ভিসা হয়ে গেছে, অলরেডি সব কিছু হয়ে গেছে, তাহলে তুমি চলে যাও। এখন তো আমার টাকা নেই, আমার এজেন্সিটা আমার সম্পত্তি বিক্রি করতে হবে। তখন উনি বলতেছে হ্যাঁ ঠিক আছে, এটা আমি বিক্রি করে দেবো। তখন আমি ওই একটা সিএনজি ছিল, একটা টমটম ছিল, ওগুলি বিক্রি করে ওই টাকাগুলো দিয়েছিল। ভিসা হাতে পেয়ে নতুন স্বপ্ন নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল করিম। কিন্তু ইমিগ্রেশনে জানানো হয় তার ভিসাটি ভুয়া। একই কারণে 3 বার বিমানবন্দর থেকে ফিরে আসতে হয় তাকে। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আমার হাতে আছে একটি মালয়েশিয়ার ভিসা। এই ভিসায় একজন মানুষের বিদেশ যাওয়ার স্বপ্ন ছিল, কিন্তু এই ভিসা নিয়ে বিমানবন্দরে গেলে একে একে 3 বার ফিরে আসতে হয়। ভুয়া ভিসা প্রতারণায় পুরো একটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। যখন এয়ারপোর্টে গেছি, তখন ওনাকে যখন ইমিগ্রেশন যখন আমাকে চেক ইন করছে, তখন বলতেছে আপনাকে সব এগুলো যা। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে টাকা ফেরত চান আব্দুল করিম। পরে ওবায়দুল্লাহ একটি ব্যাংক চেক দিলেও সেটি ডিজনার হয়। এরপর আদালতের চেক ডিজনার মামলা দায়ের করেন ভুক্তভোগী। তখন লাস্ট পর্যায়ে গিয়ে সে আমাকে একটা চেক দিছে, লিখিত একটা স্টাম্প দিছে। তখন এর ফলেও টাকা দিচ্ছে না সে। আবার এখন উনি বলতেছে যে হদ দেবে। এখন আমি বারবার যখন করতেছি ওনার কাছ থেকে, সে টাকা দিচ্ছে না। আমি কোর্টে মামলা করতেছি। মামলা করার পর রায় হয়ে গেছে। এখন সে পালাতক। অভিযুক্ত ওবায়দুল্লাহর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা প্রকাশ্যে কথা বলতে না চাইলেও গোপনে ধারণ করা ভিডিওতে কয়েকজন দাবি করেন তার মাধ্যমে আরও অনেকে প্রতারণার শিকার হয়েছেন। ওবায়দুল্লাহর এলাকায় এসেও তাকে খুঁজে পাওয়া যায়নি। যেটি জানা গিয়েছে, গত কয়েক মাস আগে তিনি এলাকা ত্যাগ করেছেন। ক্যামেরার সামনে এলাকাবাসীরা কথা বলতে রাজি না হলেও ক্যামেরার পেছনে বলছেন বিদেশে যাওয়ার ভিসা দেওয়ার প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন মানুষের কাছ থেকে। ভুক্তভোগীর দায়ের করা মামলায় 2025 সালে আদালতে রায় হলেও এখনও পলাতক রয়েছেন ওবায়দুল্লাহ। রায়ের মধ্যে ওবায়দুল্লাহর বিরুদ্ধে প্রতারণার দায়ে চেক দেওয়ায় 10 মাস কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে এবং ওই টাকা 10 লক্ষ টাকা বাদীকে পরিশোধ করার কথা বলা হয়েছে। আজকে দীর্ঘ 1 বছর ধরে সে চট্টগ্রাম শহরে ব্যবসা করার নামে থেকে গেছেন। অভিযুক্ত ওবায়দুল্লাহ যে BGL ওভারসিজ লিমিটেড প্রতিষ্ঠানে কাজ করতেন, সেখানে গিয়ে দেখা যায় কয়েকদিন ধরে তালাবদ্ধ অফিস।
প্রতিষ্ঠানটির ব্যানারে থাকা একটি নম্বরে যোগাযোগ করলে ভিন্ন ভিন্ন পরিচয়ে কথা বলেন কয়েকজন ব্যক্তি। আর কিসের বিজিএল, কিসের অফিস? বিজিএল ওভারসিজ। ওভারসিজ, বিজিএল ওভারসিজ। না, এরকম তো কোনো কিছু নেই। হ্যাঁ, এই যে বড় স্যার আছে, কথা কর। এটা তো অনেক আগে থেকেই বন্ধ। আপনি যোগাযোগ কবে করছিলেন? অনুসন্ধানে জানা যায় প্রতিষ্ঠানটির রিক্রুটিং লাইসেন্স এখনও বৈধ রয়েছে এবং এর মেয়াদ রয়েছে 2028 সালের মার্চ পর্যন্ত। এই বিষয়ে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী জানান, বিদেশগামীদের প্রতারণা থেকে রক্ষায় সরকার কাজ করছে। কেউ প্রতারণার শিকার হলে প্রয়োজনীয় তথ্য প্রমাণ সহ অভিযোগ করার পরামর্শ দেন তারা। আমরা চেষ্টা করছি যে যে সমস্ত আগ্রহী লোকগুলো আছে বিদেশে যাওয়ার, তারা যেন আগেই সুষ্ঠুভাবে নিরাপদে কিভাবে বিদেশে যেতে পারে, সেই নিরাপদ অভিবাসনের জন্য তাদেরকে কি দক্ষতা অর্জন করতে হবে এবং কোথায় দক্ষতা অর্জন করতে হবে। তো সেইভাবে আমরা মনে করতেছি যে এই ইয়েটা যখন ভালোভাবে চালু হয়ে যাবে, অবশ্যই মানুষ যতটুকু সম্ভব প্রতারণার হাত থেকে রক্ষা পাবে। বিদেশে যাওয়ার স্বপ্ন অনেকেরই, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে সক্রিয় প্রতারক চক্র। তাই বিদেশ যাওয়ার আগে অবশ্যই যাচাই করতে হবে রিক্রুটিং এজেন্সির বৈধতা, ভিসার সত্যতা ও সরকারি অনুমোদন। নাইলে আব্দুল করিমের মতো নিঃস্ব হওয়ার ঝুঁকি থেকে যায় যে কারোর। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।